প্রত্যেকটা দিন আমার ঘুম থেকে উঠতে হবে, আবার ঘুমাইতে হবে। ও মাই গড। হ্যাঁ, ও মাই গড, একেবারে খুব সারপ্রাইজ হয়ে যাচ্ছেন তাই না? বাসাটা যখন ভাড়া নিয়েছেন তখন তো ভালো করে জানতেন যে এই বাসাটা আমার, যেহেতু এই বাসাটা ভাড়া না। আপনি কপাল চাপাচ্ছেন কেন? কপাল চাপাবো আমি, তাই না? আপনারও এরকম একটা আমাদের পাশাপাশি নতুন দুটো সুন্দরী মেয়ে আসছে, সেই রকম দেখতে। পিটু ভাই, ঘোড়ার ডিমের সুন্দরী মেয়ে আসছে, তোর রুচি মতো ঝামেলা আছে, ডাক্তার দেখাও। শোন, আজকে আমি আমার ফেভারিট শুটকি মাছের তরকারি রান্না করব, চাল জাল করে। অসভ্য, আনসিভিলাইজড, অখাদ্য খাবার রান্না করে দে। সত্যি রান্না আপনার কি সমস্যা? আপনি এখন ডাকাতের মতো কলিং বেল চাচ্ছেন কেন? সত্যিটা কি আপনি রান্না করছেন? সূর্য, এটা আমার বাসা, আমার যা ইচ্ছা আমি তাই রান্না করবো, আপনার কাছে পারমিশন নিতে হবে? আমি তো আপনাকে বলি নাই যে আপনার বাসায় আপনি যা খুশি করতে পারবেন, আপনি ফুটবল খেলবেন, ভলিবল খেলবেন, হাডুডু খেলবেন, এত আমার সমস্যা নেই। আপনি 2 মিনিট আমার বাসায় ঢুকে কি হবে? তাও আবার সত্যি ইনসেন শুটকির মতো আচ্ছা সুন্দর একটা গ্রামকে আপনার কাছে গল্প না? এই আপনি তো গল্প বলেন, আমি তাকে দোকান বলতে আপনি আগে বসে থাকেন না, লন্ডন তাকে বসে থাকেন, কি সমস্যা আপনার? আপনি না তাই চিন্তা করে সারাদিন আপনার শুটকি রান্না কি চাই? না মানে বলছিলাম কি, আমরা দুইজন একসাথে থাকি, শুটকি মাছ আমার ভীষণ পছন্দ। কি বলতে আসছেন সেটা বলছিলাম কি, মানে আপনি যে শুটকি মাছ রান্না করছেন, ওখান থেকে যদি আমাকে একটু শুটকি মাছ দিতেন তাহলে। আপনি মনে হয় মাইন্ড করছেন। আচ্ছা ঠিক আছে, থাক, লাগবে না। দাঁড়ান, আমি আপনাকে আমার শুটকি মাছের মজার তরকারিটা দিব, কিন্তু একটা শর্ত আছে। আপনার যে খবিশ মার্কার ছোট ভাইটা আছে না, তাকে টার্গেট করে আমার এই মজাদার শুটকি মাছের তরকারিটা নিয়ে খাওয়াতে হবে। That's it. অবশ্যই, তবে আমি চেষ্টা করবো ম্যাডাম। বলেন না, এই মাছটা দাও, মাছটা ভীষণ মজা। বড় বানান না, বেশি জোস। হ্যাঁ, তোমার তো ভালো হইতো যে কি মাছ। এটা হচ্ছে শুটকি মাছ, এগুলা বড় পা দেয়। ওনার যে পাশে বসা ওই মেয়েটা দিয়েছে। এই মির্জাফর, পাশের বাসার মেয়ের সাথে শুটকি নিয়ে আজকে সারাটা দিন আমি যুদ্ধ করলাম। পাশের বাসার মেয়ের শুটকি তুমি এনে আবার খাওয়াইলে বড় পালান দিয়ে। তুমি না এত কত মজা মজা করে খাইছো। নেমো খারাম রে, নেমো খারাম। তাহলে আপনি পারছেন, আপনি তো পেলেন। আর একটা কথা যদি মুখ দিয়ে বের হয়